স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, ভয় পেও না। আজকের এই ভিডিওটি যেহেতু তোমরা দেখছো তার মানে তোমরা আসলে সৌভাগ্যবান। দেখো, আজকের এই ভিডিওটি দেখলে তোমরা কয়েক হাজার বাংলা বাক্যকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। চ্যালেঞ্জ। দেখো, আমাকে ঢাকায় যেতে হচ্ছে, আমাকে ঢাকায় যেতে হচ্ছে। যদি এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে রূপ দিতে পারো তাহলে আমি চ্যালেঞ্জ করে বলছি যে তোমরা এইভাবে হাজার হাজার বাংলা বাক্যগুলোকে খুব সহজেই ইংরেজিতে রূপ দিতে পারবে। তোমরা জানো যে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, যা বলি তাই করি। আই ডু হোয়াট আই সে। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, আমি কি বলেছি যে শুধুমাত্র এই বাংলা সেন্টেন্সটাকে যদি বুঝতে পারো তাহলে এইভাবে হাজার হাজার বাংলা সেন্টেন্সগুলোকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। হ্যাঁ, আমি সে আলোচনায় করছি। আচ্ছা দেখো, শুধু এটা একটু মনে রাখবা, কখনো মুখস্থ করবে না, কিন্তু স্যার বলছে মুখস্থ করার প্রয়োজন নেই, কোনো রকমের মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু একটু বুঝতে হবে, শুধু একটু বুঝতে হবে। তার মানে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো, ভাষা মুখস্থ করে কিন্তু শেখা যায় না। ভাষা শিখতে হবে তোমাকে অনুভূতি দিয়ে। তোমার রিয়েলাইজেশন পাওয়ারটা ইনক্রিজ করতে হবে, অর্থাৎ তোমার অনুভূতি শক্তিটা প্রখর হতে হবে এবং বাস্তব ভিত্তিক হতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। তো দেখো, এই যে বলছি না, দেখো আমাকে ঢাকায় যেতে হচ্ছে, লুক এট দ্য বোর্ড। আমাকে ঢাকায় যেতে হচ্ছে, দেখো যেতে হচ্ছে। তাহলে এখানে কীরকম সেন্স কাজ করছে একটু বোঝো। কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে চাই, যদি তোমরা বুঝতে পারো, আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। একটু ধৈর্য ধরে দেখো, জাস্ট এটা একটু বুঝতে হবে। দেখো, শুধু বুঝতে হবে, আমি কিন্তু মুখস্থর কথা বলছি না, আমি কখনোই বলছি না তোমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা দেখো, ফিলিংসটা দেখো, আমাকে ভাত খেতে হচ্ছে, যদি এভাবে বলি, আমাকে ভাত খেতে হচ্ছে, আমাকে স্কুলে যেতে হচ্ছে, তাদেরকে ফুটবল খেলতে হচ্ছে, আমার মাকে খাবার রান্না করতে হচ্ছে, আমাকে ফুটবল খেলতে হচ্ছে, আমাকে চিঠি লিখতে হচ্ছে। অনেক উদাহরণ দেওয়া যাবে এভাবে। আমি বলেছিলাম যে হাজার হাজার বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে, এভাবেই কিন্তু সম্ভব। দেখো, এখন যদি এভাবে বলি আমাকে ঢাকায় যেতে হচ্ছে, দেখো তার মানে কি এর ভিতরে কোন সেন্স কাজ করছে, যে করতে হচ্ছে এরকম সেন্স থাকলে হ্যাভিং টু ব্যবহার করব। আমি আজকে এই নিয়মটাই তোমাদেরকে দেখাচ্ছি। করতে হচ্ছে, যখন কোনো কাজ করতে হচ্ছে বোঝাবে তখন আমরা হ্যাভিং টু স্ট্রাকচার ব্যবহার করব। করতে হচ্ছে। আচ্ছা, আগে এই উদাহরণটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবে, খুব সহজে বুঝতে পারবে। দেখো, এই যে দেখো, যখন কোনো কাজ করতে হচ্ছে, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, এখান থেকে যে কোনো একটা বসে প্লাস হ্যাভিং টু প্লাস V1 প্লাস অবজেক্ট, জাস্ট শেষ। এই স্ট্রাকচার অনুযায়ী করতে হয় কিন্তু, একটু দেখো। আচ্ছা, যখন আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সের মধ্যে করতে আছে বা এরকম সেন্স কাজ করছে, তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এবার আসো, প্রথমে কী হবে, সাবজেক্ট কি আছে, আই। তো আমরা আই ব্যবহার করলাম। আয়ের পরে যেহেতু কি বসে, অ্যাম, আই অ্যাম। তারপরে নিয়ম অনুযায়ী কী বসবে, হ্যাভিং টু, আই অ্যাম হ্যাভিং টু। তারপরে দেখো, ওই যে V1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হবে, আই অ্যাম হ্যাভিং টু গো মানে কি, যাওয়া, টু ঢাকা। আই অ্যাম হ্যাভিং টু গো টু ঢাকা, আমাকে ঢাকায় যেতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু গো টু ঢাকা। ইংরেজি হবে পানির মতো সহজ হবে। শুধুমাত্র ভিডিওগুলো দেখো, জীবনে কখনো পিছনে ফিরে তাকাতে হবে না, শুধুমাত্র স্যারের ভিডিওগুলো দেখতে থাকো। ইংরেজি কোনো ব্যাপারই না, ইংরেজি একটা ভাষা মাত্র, এটা তোমাকে অনুভূতি দিয়ে বুঝতে হবে, রিয়েলাইজেশন পাওয়ারটা ইনক্রিজ করতে হবে, কোনো মুখস্থ না, জাস্ট এটা একটু মনে রাখবা। এখন দেখো, এই যে আমাকে ঢাকায় যেতে হচ্ছে, দেখো যেতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু গো টু ঢাকা, সেন্টেন্স কিন্তু কমপ্লিট। শুধুমাত্র একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই, যখন করতে হচ্ছে, কোনো কাজ করতে হচ্ছে, তখন হ্যাভিং টু ব্যবহার করতে হবে, হ্যাভিং টু এর স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, জাস্ট এটা, এর বাইরে কোনো কিছু না। এখন দেখো, ওই যে আমি বললাম যে কয়েক হাজার বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে, সেটা কিভাবে? আচ্ছা দেখো, যদি এখন এভাবে বলি, আমাকে মাছ ধরতে হচ্ছে, লুক এট দ্য স্ক্রিন, আমাকে মাছ ধরতে হচ্ছে, স্ট্রাকচারটা একটু দেখো, আমাকে মাছ ধরতে হচ্ছে, তাহলে কি হবে, আই অ্যাম হ্যাভিং টু ক্যাচ ফিশ, তাদেরকে ফুটবল খেলতে হচ্ছে, এখানে দের পর আর বসবে, তাহলে কি হবে, দে আর হ্যাভিং টু ক্যাচ ফিশ, তাদেরকে মাছ ধরতে হচ্ছে, তাদেরকে ফুটবল খেলতে হচ্ছে, দে আর হ্যাভিং টু প্লে ফুটবল। আমাকে ভাত খেতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু ইট রাইস। স্টিল লক্ষ্য করো, আমাকে ঢাকায় যেতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু গো টু ঢাকা। আমাকে ক্রিকেট খেলতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু প্লে ক্রিকেট। ঠিক এভাবে আমাকে বই পড়তে হচ্ছে, আমাকে উপন্যাস পড়তে হচ্ছে,
তাকে বাড়ি যেতে হচ্ছে, তাকে কলেজে যেতে হচ্ছে, তাকে সাহায্য করতে হচ্ছে, এভাবে জাস্ট এভাবে। শুধুমাত্র আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা শেখালাম সেটা হচ্ছে এরকম যে কোনো কাজ করতে হচ্ছে, যখন এরকম সেন্স থাকবে তখন হ্যাভিং টু ব্যবহার করতে হবে, হ্যাভিং টু এর স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো, তাই না? ইংরেজি হবে পানি, পানির মতো সহজ। শুধুমাত্র নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। কথা দিচ্ছি একটা সময় ইংরেজিতে কথা বলা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে, পানির চেয়েও সহজ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। আর এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর যেহেতু ভিডিওগুলো খুব কষ্ট করে তৈরি করছি তোমাদের জন্য, তো কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইক, একটা কমেন্টস তো পেতেই পারি, তাই না? তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।